বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো এগুলো কিসের আয়োজন হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই দিন ছিল চৈত্র সংক্রান্তি বলে আমাদের এখানে চৈত্র পরব বলে। তো ওটা আমি মানে লাইভের চক্করে আমি টাইম পাইনি, মানে সময় হয়ে উঠছে না যে আমি যে ভিডিওটা এডিট করব। তো কেউ একজন লাইভ করেনি, তো তার ফাঁকে গিয়ে আমি এটা এডিট করতে পেরেছি। তো ওই যে দেখো আমি ঘুম থেকে উঠে সব কিছু ধুয়ে মুছে, মানে যে চৈত্র মাসে লাস্টের শেষের দিন সব নিরামিষ হবে। তো সব কিছু ঘরে ধোয়া মোছা সব পরিষ্কার করতে হবে, রান্নাঘর হতে মানে থাকার ঘর হতে সব কিছু পরিষ্কার। তো ফ্রিজ টিজ আমি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই যে দেখো রেক টেক সব এগুলো ধুয়ে টুয়ে মুছে সব পরিষ্কার করে ফেলেছি। তো কার কার সবাইকে কে করো সবাই একটু কমেন্ট করে জানিও। তো এই যে দেখো আমি চান টান করে, তো আমি একটু মানে রেডি হচ্ছিলাম যে ঠাকুর আমাদের এখানে একটা আশ্রম আছে ঠাকুরের, তো ওইখানে আমি যাব। তো আমার এই ঘরটা একটু অগোছালো, আমি বলছি না আগে ঘরটাকে গোছাতে লাগবে। তো এই যে দেখো আমি ঘরটার সব মুছা হয়ে গেছে। তো এটা বারান্দা, আর আমরা 2টা রুমে থাকি, এটা উপরের তলা। তো ওই যে ঘরটা গুছিয়ে তো সকালবেলা চলে আসলাম পুজো দিতে। তো পুজো টুজো দিয়ে এসে তারপরে আমি আজকে ঠাকুর করে ভোগ লাগাবো, তো মানে ইচ্ছে করছিল। তো সকালবেলা আমরা এটা সবাই খেতে লাগে, দই চিড়ে মুড়ি এগুলো খেতে লাগে, খইয়ের সাথে দিয়ে নাড়ু। তারপরে এই যে দেখো রান্নার আয়োজন কাটাকাটা হয়ে গেছে। তো হয়ে তারপরে আমি সব একা রান্না করেছি, নিরামিষ ভোগ। তো আমার ইচ্ছে করছিল, আসলে এটাতে নিয়ম এমন না। তো আমার ইচ্ছে করছে, আমি তো ওই দিন নিরামিষে খাবো। তো এই যে দেখো ঠাকুরের করে আমি ভোগ দিলাম, অন্নভোগ দিলাম। মন চাইছিল যে হ্যাঁ আমরা তো নিরামিষে খাবো, তো নিরামিষ জিনিসে রান্না করে ঠাকুরকে ভোগ দিয়ে তা হয়তো আমরা খাই। তো ওইতে দেখো তারপরে ঠাকুরের ভোগ পুজো টুজো হয়ে গেলো দুপুরবেলা। তো দুপুরের পরে তো আমার বর ওই দিন অনেক গরম পড়েছিল, দই এনেছিল, বলেছে দইয়ের শরবত বানাও। তো অনেক জায়গায় এটাকে দইয়ের মাঠাও বলে থাকে, আমাদের এখানে বলে জানি না অনেকখানে। তারপরে খেলাম টেলাম, তারপরে আবার সন্ধেবেলা আবার কিছু একটা হালকা খাবার। তো আমি প্রায় মাঝে মধ্যে বানাই। তো এই যে দেখো চিড়ে বাদাম ভেজে, পাঁপড় ভেজে, তো চানাচুর দিয়ে আরও কিছু দিয়ে তো ওগুলো ভেজেছি। তো সন্ধেবেলা খেলাম। তো খেয়েটে আবার রাতের বেলা কী রান্না করবো বলছে আলুর বেসনই করো। তো করে ফেললাম। তো ওই দিন নিরামিষ ছিল। তো বাস আজকের ভিডিওটা বেশি বড় করিনি, এতটুকু। আমি বেশি বড় ভিডিও করতেও পারি না, সত্যি টাইমে থাকে না সারাদিন। ওই দিনও আমি সারাদিন সবাইকে সাপোর্ট করেছি কাজের ফাঁকে ফাঁকে লাইভে। তো যারা লাইভ করে সবাই জানে মানে কতটা সময় কম হয় যে ভিডিও করার জন্য। তো এই যে দেখো আমাদের ঠাকুরঘর। তো সবাই এখান থেকে প্রণাম ঠাকুর দর্শন করো। তো কার কার ভালো লেগেছে অবশ্যই বলবে। আজকে বিদায় এটুকুই, সবাই ভালো থাকো, টাটা।